আমার হ্যালো, নাম দীপ। আমি টপ টেরর শীর্ষ সন্ত্রাসী দুবাই থেকে বলতেছি। বুঝি নাই ভালো ভাই। আছেন? হ্যালো। আমার নাম হলো দীপ, শীর্ষ সন্ত্রাসী দীপ বলছি দুবাই আচ্ছা থেকে। আচ্ছা কর্ম করতে পারছেন? কিছুক্ষণ আগে আপনার ওখানে আমি একটা ওয়ার্নিং দিয়েছি। এটা ওয়ার্নিং ছিল কারণ আমি আপনার কাস্ট ভাইয়ের সাথে আরো 2 মাস আগে বলে রাখেছি আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে, আপনারা যোগাযোগ করেন না। আজকে ওয়ার্নিং পাঠাইলাম, এরপরে ভয়াবহ করে দিব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর শুরুতেই নিজেকে শীর্ষ সন্ত্রাসী দাবি করা দুবাই পলাতক যেই ছাত্রলীগ ক্যাডারের হুমকির খানিকটা অডিও আপনারা শুনলেন। তার নাম তান কাশেম ভূঁইয়া দ্বীপ। একজন গাড়ি ব্যবসায়ীকে তিনি দুবাই থেকে যেভাবে চাঁদার দাবিতে মোবাইল ফোনে হুমকি দিলেন, সেটাই প্রমাণ করছে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক অবস্থায় এসে পৌঁছিয়েছে। এই চাঁদাবাজ তান কাশেম ভূঁইয়া দ্বীপ দুবাইতে পলাতক থাকলেও তার ছাত্রলীগের ক্যাডাররা ঢাকাতে সক্রিয়ভাবে চাঁদাবাজিতে লিপ্ত আছে। রাজধানীর প্রগতি সরণি এলাকায় চাঁদা দাবি ও ককটেল হামলার প্রতিবাদে সারা দেশে আধাবেলা গাড়ি শোরুম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীরা। এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন গাড়ি ব্যবসায়ী সমিতি বারভিডার সাবেক সভাপতি হাইবুল্লাহ ডন এবং বর্তমান সভাপতি আব্দুল হক। বক্তারা আগামী ৩০ অক্টোবরের মধ্যে চাঁদাবাজ ও ককটেল বোমা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ১ নভেম্বর থেকে ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। প্রিয় দর্শক, অনুসন্ধানে জানা যায় এই চাঁদাবাজ চক্রের উৎপাত থেকে বাঁচতে ব্যবসায়ীরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথেও যোগাযোগ করেছেন। তারা প্রতিকারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। কাজের কাজ যে কিছুই হয়নি তার প্রমাণ পাওয়া যায় এই চাঁদাবাজ চক্রের নেতা তান কাশেম ভূঁইয়া দ্বীপের টেলিফোনে দেয়া হুমকি ধামকি থেকে। র্যাব, ডিবি, পুলিশ, ডিজিএফআইডি কিচ্ছু দিয়ে লাভ নাই। ঢাকাতে জিজ্ঞেস করেন ত্রিপুরা মাস থেকে আমি এখন দিলে আসবেন না আমি আমার ব্যবস্থা কন্টিনিউ করে যাব। গুলশান একটা দিয়ে দিব, আরো শোরুম যে আছে না। কি করতে হবে ভাইয়া? হ্যালো, জি। হ্যালো। কি করতে হবে জানেন না? আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার কল দেখি পাশে আপনার যে র্যাবের অফিসার আছে হেরে দেন, হেরে কই কি করতে হবে। র্যাপ করতে কি আসবে? আপনি কি করতেছেন না? হ্যাঁ, হ্যাঁ, র্যাপ। আপনার দোকানে যেন র্যাবের গাড়ি গেছে না। আমি তো আর দোকানে নেই, আমি তো বাইরে। কি করতে হবে বাকি আপনার বাইরে বাকিরা কি করছে আপনি জানেন না। দেখেন আমি আপনাকে বলি, আপনি ডালিবাড়িতে গাড়ি নিয়ে আপনার বাইরে না, আপনি যখন বাইরে হন তখন আমার মেয়ে অভ্যাস করে আমার লোকে ভেজাল করে লাভ নাই, ছেড়ে দিবেন। আমরা তো ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন সুন্দরভাবে করেন, আমার সাথে লিয়াজুরাই করেন, আমার সাথে রাখছে তাদের কিন্তু কিছু হয়নি। হ্যাঁ, 2 জন মতো মেন কিন্তু ফিস খেয়ে গেছে আমার কাছে, কার সিলেকশন ফিস খেয়ে গেছে, বহুত পৈতাল ফিস খেয়ে গেছে। তা আপনার করে যখন আমি ফোন দিছিলাম আপনাদের তো উচিত ছিল আজকে যদি আমি বড় কিছু মেরে দিতাম তাহলে আপনার ড্যামেজ হতো না। আপনারা ফোন দেন না দেখে আমি আপনার এটা একটা ওয়ার্নিং দিছি। এখন আপনি যদি সম্পর্ক করতে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপে কল দিতেছি, কল ধরেন। আর যদি না করতে চান তাহলে আমার মতো চলতে থাকবো, ব্যবসাটা করতে পারবেন না, আমি তসমস করে দিন ভাই। প্রিয় দর্শক, এই চাঁদাবাজ তান কাশেম ভূঁইয়া দ্বীপ মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন সন্ত্রাসী ছিল। ছবিতে আপনারা দ্বীপের সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি পলাতক সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের এপিএস সজীব। আওয়ামী লীগের এরকম প্রভাবশালী অনেকের সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই দ্বীপের এবং তাদের সাথে এই ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে নানা ধান্দাবাজিতে জড়িয়ে গিয়েছিল এই দ্বীপ। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই দুবাইতে পালিয়ে গিয়ে সে এই দেশেই গড়ে তুলেছে তার চাঁদাবাজির একটি নেটওয়ার্ক। দুবাইয়ের আজমান শহরে বর্তমানে বসবাস করছে এই চাঁদাবাজ এবং বাংলাদেশে সক্রিয় আছে তার এই চাঁদাবাজ চক্র। তো আমি অনুসন্ধান করে যেটা বের করতে পেরেছি সেটা হলো যে দুবাইতে বর্তমানে এই পলাতক চাঁদাবাজ সে যে গাড়িটি ব্যবহার করছে সে রেঞ্জ রোভার গাড়িটির নাম্বার হলো D73574। তাছাড়া তার ব্যবহার করা দুবাইয়ের মোবাইল ফোন নম্বর, যে নম্বরটি ব্যবহার করে সে চাঁদার দাবিতে মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, সেই নম্বরটি হলো +971553389,658। স্ক্রলে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটি, আমি আবারও বলছি +971553389,658।
তো সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে যারা কাজ করছেন তারা চাইলেই কিন্তু এই গাড়ির নাম্বার এবং মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে খুব সহজেই এই চাঁদাবাজকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠাবার প্রক্রিয়া শুরু করতে পারেন। একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার যে কাজ আমি সেটি পালন করলাম। এখন দেখার পালা আমাদের বাংলাদেশ সরকার এবং আরব আমিরাতে আমাদের দূতাবাসের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের ঘুম ভাঙে কিনা। আমরা অনতিবিলম্বে আশা করছি যে এই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হবে এবং তার সাথে যারা জড়িত রয়েছে বাংলাদেশে তাদেরকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এ প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।